শুভ সময় বন্ধুরা, আজকে ইসলাম ত্যাগ পর্বের ১৩ নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বার্তা পাঠিয়েছেন আমাদের এক ভাই, ছোট ভাই। চলুন শুনি তিনি কি বলছেন। আমি একজন এক্স মুসলিম। আমি প্রায় ৩ বছর আগে ইসলাম নামক জঙ্গিবাদের ধর্ম ত্যাগ করেছি। যখন অনেক ছোট ছিলাম, অনেক বড় ধার্মিক ছিলাম, স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। শিক্ষকরা অন্য ছেলেদেরকে বলতো তার মতো হও, তার মতো সকলদিন নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু একটা সময় আসলো যখন আমি জাকির নায়েকের একটা লেকচার আমি শুনলাম যে তিনি বলতেছেন ইসলাম ধর্ম বাদে অন্য যে কোনো ধর্মের মানুষ তিনি যতই ভালো কাজ করুক না কেন তিনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। শুধুমাত্র ইসলাম ধর্মের যারা অনুসারী তারাই একটা সময় পর জান্নাতে যেতে পারবে। তখন আমার মনে একটা সংশয় তৈরি হলো। আমি যখন ভাবলাম যে যিনি এমন সিদ্ধান্ত নিলেন তিনি কখনোই ন্যায় বিচারক হতে পারেন না। শুধুমাত্র ধর্মের কারণে একজন মানুষকে এভাবে জান্নাত থেকে বঞ্চিত করা আল্লাহর ঠিক হয়নি। তখন আমি ভাবলাম, এই যে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলাম, আমি তো আমার নিজের ইচ্ছা ইসলাম পরিবারে জন্মগ্রহণ করিনি। কিংবা যে আমার ক্লাসমেট, আমার হিন্দু বন্ধু, সে তো তার নিজের ইচ্ছায় একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেনি, বরং আল্লাহ তাকে ওই হিন্দু পরিবারে পাঠিয়েছে। আল্লাহ আমাকে ইসলাম ধর্মের পরিবারে পাঠিয়েছে বিদায় আমি আজ মুসলিম, আমার বন্ধু আজ হিন্দু, কিংবা অন্য কেউ খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা ইহুদি। সুতরাং কেউ নিজের ইচ্ছায় কোনো একটা ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেনি, তাহলে কেন আল্লাহ এই অন্যায় করতেছেন আমাদের সাথে, মানব জাতির সাথে? সেটাই ওর আমার সংসারের মূল শুরু। তারপর অনেক বছর কেটে গেল, আমি তখনও ধার্মিক ছিলাম, অনেক রোজা নামাজ করতাম। হঠাৎ একদিন ইউটিউবে দেখতে পেলাম মুফতি আবদুল্লাহ আল মাসুদের সাথে একটি বিতর্ক, লাইভ বিতর্ক। তো সেটা দেখে আমি আরও বেশি আকৃষ্ট হলাম। দেখলাম যে একজন মানুষ মুফতি, তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তারপর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলেন। আমি দেখলাম যে ওনাকে যখন কোনো প্রশ্ন করা হয় উনি না দেখেই সব কিছু রেফারেন্স বলে দিতে পারতেছেন, কোরআন হাদিস রেফারেন্স। আমি একটু অবাক হলাম, কিন্তু তখনও আমি মুসলিম ছিলাম। আমার মনে তখনও অনেক প্রশ্ন ছিল, সংশয় ছিল। আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম। এরপর অনেক বছর কেটে গেল, আমি বিভিন্ন ধরনের বই পড়লাম। যতই বই পড়তেছিলাম ততই আমার মধ্যে সংশয় আরও বাড়তে লাগলো। একটা পর্যায়ে আমার হাতে এসে একটা বই পড়লো, সেটা হলো সত্যের সন্ধানে আরজ আলী মাতব্বর। আমি এই বইটা পড়ার পর আমি একেবারে অবাক। আমি বুঝতে শিখি যে আসলে আমরা শত শত বছর ধরে পৃথিবীতে যে নিয়ম কানুন ফলো করে আসতেছে, যে ধর্ম ফলো করে আসতেছে, সেগুলো আসলে মিথ্যা, এগুলো আসলে বানোয়াট। আমি তখন ওই বইটা পড়ার পর বুঝতে পারলাম। আর ওই বইটা পড়ার পরেই আমি সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের যাবতীয় প্র্যাকটিস এগুলো ছেড়ে দিলাম। এখন মাঝে মাঝে শুক্রবার যখন জুমার নামাজে যাই লোক দেখানোর জন্য, এছাড়া আমি আর ইসলাম প্র্যাকটিস করি না। আর রোজার সময় আমি রোজা রাখি সবার সাথেই, এই সেহেরি খাই, আবার ইফতারি খাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে আবার পানি খেয়ে ফেলি, আবার পকেটে খেজুর রাখি দেই। এই খেজুর যখন কেউ থাকে না, খেজুর খেয়ে ফেলি। ওকে, আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা। আশা করি আপনারা যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন, যুক্তি সহকারে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বাপ দাদা যা আপনাদেরকে বলতেছে, আপনাদের হুজুরা মাওলানা যা বলতেছে, সেটাকে একটু যাচাই করে দেখবেন। আপনাদের কোরআন থেকে যাচাই করে দেখবেন, কোরআনের তাফসির পড়বেন, বাংলা ভাষায় কোরআন পড়বেন, হাদিস গ্রন্থগুলো পড়বেন, সত্য জানার চেষ্টা করবেন। শুধু শুধু ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে অন্য মানুষের ঘাড়ে কোফ দিবেন না। অসাধারণ অসাধারণ ভাই, কি বলবো। ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। আমার কাছে মনে হয় সব ভাই বলে দিয়েছেন, এখানে আমার যুক্ত করবার কিচ্ছু নাই। এই উপলব্ধিটা খুব সুন্দর আসলে। কত অল্প বয়সী একটা ছেলে, কি সুন্দর কথা। এবং এই যে উপলব্ধিটা হলো, এত অল্প বয়সে মানসিক মুক্তিটা মিলল, এটা অনেক বড় কিছু ভাই। অনেক কিছুই হয়তো ফেস করবেন, এটা খুব স্বাভাবিক। পরিবার জানলে
আঘাত আসবে, সমাজ জানলে আঘাত আসবে, আত্মীয়স্বজন জানলে আঘাত আসবে, একাকিত্ব অনুভব করবেন। তো এগুলো সব কিছুকে কাটিয়ে উঠুন, এই এই আশা ব্যক্ত করছি আমি। এগুলোর জন্য প্রস্তুত থাকুন, আর কাউকে জানাবেন না, খুব কৌশলে থাকুন। লোক দেখানো নামাজ পড়তে পারেন, সপ্তাহে অন্তত জুমা নামাজ না পড়লেও মানুষ ৫ কথা বলে। তো জুমা নামাজটা পড়তে পারেন আপনি। সেহরি, তারাবি এগুলো মাঝে, মাঝে তারাবিতে যেতে পারেন। সেহরি খেতে পারেন, খেতে হবে, কারণ সবাই ওঠে, আপনি না উঠলে খারাপ দেখা যায়। আবার দিনের বেলা আপনি শুধু ওই কাল্পনিক রোজা না, তো এই রোজা-টোজা রাখবেন না। মানুষের সামনেও খাবেন না। যেটা করছেন ভালো করছেন, খাবেন। যতটুকু পারা যায় লুকিয়ে চুরিয়ে খাবেন। স্বাস্থ্যের ক্ষতি করবেন না কাল্পনিক আল্লাহর, কাল্পনিক নবীর হ্যাঁ, এই বকওয়াস শুনে। যাই হোক, এই যে মানসিক মুক্তিটা পেয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আরেকটা কথা যেটা উনি ফোকাস করেছেন, এটা না বললেই নয়। দেখুন, ইসলাম একটা ধর্ম। এর আগেও কত ১,৫০০ বছর, ১,৫০০ বছর আগে মানুষ ছিল না? তার হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগেও মানুষ ছিল। তারা তো ইসলাম ধর্ম পায় নাই। ইসলাম ধর্মের লোকেরাই শান্তিতে থাকবে, জান্নাতে যাবে। হ্যাঁ, ইসলাম না মানলে যে কোনো ধর্মাবলম্বী হাজার ভালো কাজ করুক, হাজার, সমস্ত ভালো কাজগুলো বিফলে যাবে, কোনো প্রতিদান সে পাবে না, শুধুমাত্র ইসলাম না মানার কারণে, মোহাম্মদকে না মানার কারণে, তাই না? তারা কোনো একটা সৃষ্টিকর্তা মেনেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু মোহাম্মদের বলা আল্লাহকে মানে নাই। এখানে বোঝাই তো যায় হিংসাত্মক এক স্রষ্টা। স্রষ্টা আসলে যদি থেকে থাকেন, তিনি এমন হতে পারেন না। এতটা সংকীর্ণ মনা তিনি হতে পারেন না। এতটা অর্থহীন কথা তিনি বলতে পারেন না। এতটা জঘন্য হতে পারেন না তিনি আসলে। আমরা মানুষ, পৃথিবীর অসংখ্য সৃষ্টির মধ্যে আমরা একটা। এই মানুষের বিবেকবোধ আছে, আমাদের বিবেক যেটা মানতে পারছে না সেটা স্রষ্টা হতে পারে না। বোঝাই যাচ্ছে নবী নিজের দলে ফেরাবার জন্য, নিজের মতকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজের দলকে ভারী করবার জন্যই এই ধর্মের প্রবর্তন করেছেন এবং এই কথাগুলো তিনি বলেছেন। স্রষ্টার হতে পারে না এই কথাগুলো। কত কত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে ইসলাম ধর্মের কথা শুনেই নেই তারা, অথচ তারা হয়তো কোনো কোনো ধর্মে বিশ্বাস করছে কিংবা করছে না, কিন্তু ভালো কাজ করছে অনেক। সমাজ সেবামূলক অনেক কাজ করছেন তারা, মানুষের উপকার হচ্ছে এমন বহু কাজ করছেন তারা, মানবিক কাজ করছেন, কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন না। সেই মানুষগুলোর কী দোষ? তারা তো ইসলামের দাওয়াতই পায় নাই। এখানে যদিও অনেক গোজামিল দিবে, যারা দাওয়াত পায় নাই তাদের ক্ষেত্রে ভিন্ন। ভাই, মহান আল্লাহ পাক একটা মানুষকে সৃষ্টি করলেন এবং প্রত্যেকটা মানুষের জন্য তিনি জীবন বিধান দিলেন, ধর্মগ্রন্থ কোরআন। সেটার দাওয়াত তিনি পৌঁছাবেন না, একটা মানুষ সেই দাওয়াতটা পাবে না, এটা কেমন কথা? এটা কেমন কথা? আল্লাহ এত ব্যর্থ, মানে কোনোভাবেই মানা যায় না আসলে। বেশি কিছু না, দেখুন, এই যে শুধুমাত্র আমাদের কথা শুনে কিন্তু নাস্তিক হয় নাই সে। কোনো আসিফ মহিউদ্দিনের কথা শুনে নাস্তিক হয় নাই, আসাদ নূর, মাসুদ, তাদের কথা শুনে না। তার প্রথম খটকা লেগেছে কিন্তু বর্তমান পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় দায়ী ডাক্তার জাকির নায়েকের কথা শুনে, একটা লেকচার শুনে। আমাদের আসলে চেষ্টা করতে হয় না। কেন মানুষকে সব কিছু বিসর্জন দিয়ে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করবার মিশনে নামবো না? ইসলাম অমানবিক, ইসলাম অযৌক্তিক, অসার। এই অন্ধবিশ্বাস করে মানুষ নিজে ঠকছে। মানুষকে আমরা বাঁচাচ্ছি, মুক্তি দিচ্ছি, ঠকে যাওয়া জীবন থেকে তাদেরকে মুক্তি দিচ্ছি আমরা। অনেকেই কাজ করছেন, কোনো লাভ নাই এখানে আমাদের। তো এই কাজগুলো আসলে আলেমরাই করে দিচ্ছেন। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আসলে কোনো আসিফ মহিউদ্দিন, তসলিমা নাসরিন, আসাদ নূর, মুফতি মাসুদ, কোনো নাস্তিকের বই পড়ে আমি নাস্তিক হইনি কিংবা সংশয়বাদী হইনি, ইসলাম ত্যাগ করিনি। আমি কোরআন হাদিসই সবচেয়ে বেশি পড়েছি, আজীবন এটাই পড়েছি। শুধুমাত্র কম্পেয়ার করতে পেরেছি যখন
নাস্তিকরাও আসলে ইসলাম বিষয়ে কি বলে, তাদের কথাগুলো আসলে ঠিক না যৌক্তিক, যৌক্তিক না অযৌক্তিক, এগুলো একটু যাচাই বাছাই করতে গিয়ে তখন দেখলাম যে না, আমি কোন জায়গায় আছি আর এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান কতটা এগিয়ে গেছে। ধর্মের, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ধর্মের অসঙ্গতিগুলো, ধর্মের সব বিরোধিতাগুলো আমরা কিন্তু পড়ব না, আমাদেরকে কিন্তু সেভাবে জানানো হবে না, কারণ আমরা বিশ্বাসী, আমাদের ওস্তাদরা বিশ্বাসী। আমরা যে পুস্তকগুলো পড়ছি, তারা নবীকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তারাও বিশ্বাসী ছিলেন। তারা ওভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, ওভাবেই আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন, যাতে করে আমাদের বিশ্বাসটা নষ্ট না হয়। কিন্তু তারপরেও খটকা কিন্তু লাগেই। স্পষ্ট ব্যাপারগুলো কত গোজামিল দিয়ে ঢাকবে, কত গোজামিল দিয়ে সে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে, ধরা পড়েই যায় একটু ভালো করে ভাবলে, কমন সেন্স ব্যবহার করলে, ঘিলুটা একটু ব্যবহার করলেই বোঝা যায় আসলে ইসলামটা কি। তবে জানতে হয়, অবশ্যই ইসলাম সম্পর্কে জানতে হবে। তো আমাদের কথা শুনে না, কোনো নাস্তিকের কথা শুনে না, এই ভাইয়ের খটকা প্রথম লেগেছে ডাক্তার জাকির নায়েকের কোরআন হাদিসের আলোচনা থেকে। তো ইসলামই তো আসলে অযৌক্তিক, ইসলামই তো অসার। আর কি বলবো এখানে, আমাদের কষ্ট করতে হয় না নাস্তিক বানানোর জন্য, আর না কাউকে নাস্তিক বানিয়ে আমাদের কোনো লাভ নাই ভাই। এই ব্যাপারটা একটু বুঝুন। যাক, এই ভাইটির জন্য শুভকামনা জানাচ্ছি। ভাইয়ের নামও জানি না, লোকেশন কিছুই জানি না, এগুলো দরকারও নাই নিরাপত্তার জন্য। তবে ভাইটির বয়স খুবই কম, এত অল্প বয়সে এই ভাইটি ইসলাম নামক ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন, এটা অনেক বড় প্রাপ্তি আপনার আজীবন পড়ে আছে। ভালো ভালো কাজ করুন, জীবনকে উপভোগ করুন, এবং আপনার সামর্থ্যের মধ্য থেকে, আপনার অবস্থান থেকে আপনিও মানুষকে, আপনি যে উপলব্ধি করেছেন, যেটা বুঝেছেন, মানুষকেও এটা বোঝাতে সাহায্য করুন, এবং মানুষকেও এমন মানসিক মুক্তি দেওয়ার চেষ্টা করুন। আপনি নিজ অবস্থান থেকে, নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করুন। এটা হচ্ছে আমার আপনার প্রতি অনুরোধ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ, ধন্যবাদ আপনাদেরকে।